নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর এ শাড়ি গ্রিন গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, পুদিনা গাছের কাছে চলে এসেছি। আর আজ কিন্তু আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে পুদিনা গাছের ডাল থেকে চারা তৈরি করবে। তার জন্য দেখো বন্ধুরা, এখানে কয়েকটা পুদিনা গাছের ডাল কেটে নিচ্ছি। আর তোমরা যে আমার এই পুদিনা গাছগুলো দেখছো, এইগুলো কিন্তু বাজার থেকে যে পুদিনা কিনে নিয়ে এসেছিল তারই কিন্তু ডাল থেকে চারা তৈরি করেছি। দেখো বন্ধুরা, এখানে কয়েকটা ডাল কেটে নিলাম। আর এই ডাল থেকে কিন্তু এবার বন্ধুরা বড় বড় যে পাতাগুলো সেগুলোকে কিন্তু ছড়ে নেব। আর যেহেতু আমার ডালগুলো একটু লম্বা লম্বা, তার জন্য কিন্তু আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে নেব। দেখো বন্ধুরা, বড় বড় সব পাতাগুলোকে ছড়িয়ে নিয়েছি আর ডালগুলোও কিন্তু আমি এখানে ছোট ছোট করে নিয়েছি। আর মাটিটা কিন্তু আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। আর এখানে আমি ডালগুলো বসানোর জন্য একটা ফ্ল্যাট জায়গা নিয়েছি। এটা পৌষ মাসে যে পিঠে তৈরি করা হয়, পিঠে খোলা বলে, সেটাকেই নিয়েছি। আর এর তলাটা কিন্তু যেহেতু অনেকটাই ফাটা, তার জন্য কিন্তু আমি এখানে একটা আলুর বস্তা কেটে দিয়ে দিয়েছি প্রথমে। তার উপরে কিন্তু মাটিটাকে দিয়ে দিলাম। আর বন্ধুরা, পুদিনা পাতা চাষ করার জন্য কিন্তু গভীর টবের প্রয়োজন হয় না, ফ্ল্যাট টব বা ফ্ল্যাট জায়গা হলেই কিন্তু হবে। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু ডালগুলোকে জাস্ট এরকমভাবে মাটির মধ্যেই পুঁতে দিলাম। আর এখানে কিন্তু বন্ধুরা আমি কিন্তু কোনো ফাঙ্গিসাইড বা রুট হরমোন বা অ্যালোভেরা জেল কিছুই কিন্তু ব্যবহার করছি না, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। শুধু জাস্ট ডালগুলোকে নিয়েই কিন্তু মাটির মধ্যে পুঁতে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যদি তোমাদের ছাদ বাগান থেকে সারা বছর পুদিনা পাতা পেতে চাও, তার জন্য কিন্তু এই জলটা কিন্তু তোমাদের একটু বুঝে শুনে দিতে হবে। পুদিনা গাছ কিন্তু জল পছন্দ করে, কিন্তু অতিরিক্ত জল আবার কিন্তু বন্ধুরা গাছের গোড়ায় জল বসে কিন্তু গাছ মারা যেতে পারে। তার জন্য কিন্তু বন্ধুরা বর্ষার সময় কিন্তু আমাদের ছাদ বাগানের মধ্যে এই গাছগুলোকে রাখলে চলবে না, তখন কিন্তু বারান্দায় বা জানালায় বা শেডের মধ্যে রাখতে হবে। আর শীতের সময় বন্ধুরা গাছগুলোকে রোদের মধ্যেই রাখবে, কিন্তু জল দেওয়ার সময় কিন্তু গাছের গোড়ার মাটিটা কিন্তু চেক করে তবেই কিন্তু জল দিতে হবে। আর গরমের সময় বন্ধুরা সারাদিনে 2 থেকে 3 বার জল দিতে হবে। আর ছায়ায় বা শেডের মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু গাছগুলো ফ্রেশ থাকে। গরমে কিন্তু একটাও গাছ কিন্তু মরবে না। আমরা এরকমভাবে কিন্তু জলটা যদি মেনটেন করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছগুলো কিন্তু সারা বছর কিন্তু বেঁচে থাকবে আর গাছগুলো কিন্তু ফ্রেশ থাকবে। আর দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সব ডালগুলো কিন্তু এই মাটির মধ্যে পুঁতে দিয়েছি। এবার যেহেতু আমার মাটিটা শুকনো, তার জন্য কিন্তু আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। 10 দিন পরে দেখো বন্ধুরা গাছগুলো কত বড় বড় হয়েছে, আর পাতাগুলোও কিন্তু বড় হয়েছে। আর দেখো তোমাদের কিন্তু দুটো গাছ আমি এখানে তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর শিকড় হয়েছে। আর এই যে লম্বা লম্বা ডাল, এইগুলো কিন্তু ফের কেটে কিন্তু তোমরা কিন্তু এরকমভাবে আবার ডাল থেকে কিন্তু চারা তৈরি করতে পারো। এরকমভাবেই কিন্তু ছাদ বাগানে তোমরা সারা বছর কিন্তু পুদিনা পেতে পারো। আজ এই পর্যন্ত বন্ধুরা, টাটা বাই।